কাছে আসলাম। এখন তার সকাল নেই, এখন কিন্তু দুপুর হয়ে গেছে অলরেডি। যাই হোক, দেখো তোমাদের দাদা ভাই তো চোখটা নিয়ে এসেছিল, রান্না তো করতে হবে। কালকে তো একটু রান্না থেকে অবসর বা বিরতি নিয়েছিলাম, তোমরা সেটা আজকের ব্লগ দেখলে বুঝতে পারবে, মানে গতকালের ব্লগ দেখলেই বুঝতে পারবে। দুপুর হয়ে গেছে, এই যে রান্না বাড়ি নিয়ে বসেছি। ওইদিকে তো ভাত বসিয়ে দিয়ে এসেছি, সকালেও চা টা খাওয়া সব হয়ে গেছে। এখন আর এঁচোড়টা তো জানোই, এঁচোড় কাটতে অনেক সময় লাগে, সব কিছু ফেলে চড়ে কাটতে হয়। এখন এঁচোড়টা কেটে নিচ্ছি। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসছো, ভালোবাসা দিচ্ছ, সেইভাবেই ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব সুখে আছি, শান্তিতে আছি, ভালো আছি। আর আমিও জানি আমার বন্ধুরা ভালো আছে, অবশ্যই ভালো আছে। আমি তো ব্লগটা এখন এখান থেকেই শুরু করলাম, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ছেড়ে কিন্তু কোথাও যেও না। ব্লগটা দেখা হয়ে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে এই ভিডিও তৈরি করার জন্য বা ভালো ভালো কন্টেন্ট আনার জন্য, বা উৎসাহিত করে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারও আমাকে অনেক দূর আগিয়ে দিতে পারে, বা আর তোমাদের লাইক কমেন্টের সাহায্যে আরও অনেক অনেক বন্ধু আমার ফ্যামিলিতে জয়েন করতে পারে। তো যারা এখনও আমার ফ্যামিলিতে জয়েন করোনি, রুনা ফ্যামিলিতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে চলে আসো আমার পরিবারে। আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর যারা নাকি আগেই বন্ধু হয়ে আছো বা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, সাপোর্ট দাও, মানে এই যে ভিডিও দেখে সাহায্য করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। সব বন্ধুরাই ভিডিওটা একটু শেয়ার করে দাও, তাতে আমি খুব উপকৃত হব, কেননা তোমাদের মাধ্যমেই চলে যাবে আরও অনেক বন্ধুর কাছে। হ্যাঁ, এবার এঁচোড়টা কাটতে কাটতে বলি, অনেকে আমাকে অনেক রকম ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলি তো অবশ্যই আমার দেখতে ভালো লাগে বা আমিও আনন্দিত হই খুব। আর একজন কমেন্ট করে বলেছো যে দিদিভাই তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাই। তো কমেন্টটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি বা আনন্দিত হয়েছি। এটা বলেছে হচ্ছে সাতুল, সাতুল করেছে এই কমেন্টটা। তো সাতুলকে বলছি, সাতুল আমি অবশ্যই তোমার কথাটা রাখার চেষ্টা করব। একদিন শাড়ি পরে আমি তোমাকে দেখাবো আমাকে কেমন লাগছে, কিন্তু শাড়ি পরে কাজ করাটা আমার পক্ষে সম্ভব না বোন। কিন্তু তোমাকে, তুমি যখন বলেছো যে দিদিভাই শাড়ি পরে তোমাকে দেখতে চাই, একদিন অবশ্যই তোমাকে আমি শাড়ি পরে দেখাবো যে আমাকে কেমন লাগে শাড়ি পরে। মানে খুব একটা ভালো সুন্দর কমেন্ট করেছো। তোমার এই কমেন্টে কিন্তু আমার মন একদম ছুঁয়ে গেছে, যে শাড়ি পরার কথাটা বলেছো। যাই হোক, কাজ করতে থাকি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এঁচোড়টা কেটে নিই, রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়েছি, তারপরে ওই রান্না বাড়ি টুকটাক দেখাবো। আর কালকে তো আমরা বিগ বাজার গেছিলাম, তো একটা ভাইটাল জিনিস, মানে ভাইটাল বলতে রান্নার ক্ষেত্রে ভাইটাল জিনিস আমি কিনেছি। ওইটা তোমাদের পরে আমি আনবক্সিং করব, এখনো আনবক্সিং করা হয়নি, আমিও নিজেও দেখিনি, কারণ আমার বন্ধুদের সঙ্গে আনবক্সিং করব। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। ভিডিও ছেড়ে গেলে কেউ কোথাও যাবে না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি তো অনেক আগে সেই রান্নাঘরের সব কাজ টাজ গুছিয়ে দিয়েছি, অনেক কাজ করে নিয়েছি, শুধু তোমাদের নিয়ে চলে আসলাম রান্নাটা দেখার জন্য। এই যে দেখো, যেরকম নাকি মাছ ভাজা হয়ে গেছে,
এখানে মাছ ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলও হয়ে গেছে, দেখো উতল চলে এসছে। আর এখানে করবো এঁচড় টেচড়ও সেদ্ধ হয়ে গেছে, আশার কানটা নাহলে আমার নিয়ে যেতে অসুবিধা হবে। এখানে যেমন দেখো এঁচড়ও সেদ্ধ করে নিয়েছি। এখন এঁচড়ের আলু আর পেঁয়াজটা একটু ভেজে নেব। এই যে দেখো এখানে আমি তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। আর সাথে সাথে ছোট ছোট ডুবু ডুবু করে আলু দিয়েছি, এই ডুবু ডুবু করে আলুগুলো একবারে দিয়ে দেব। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু একদম উতল চলে এসছে। এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো যে ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেবো। আর এখানে দেখো এই যে রসুন নিয়েছি। এবার এই যে এটা দিয়ে একটুখানি ম্যাশ করে দেবো। এই জিনিসটা জানো তো খুব ভালো, একটুখানি এই যে রসুন থেতো করা যায়। আর রোস্টেড মশলা তো খুব ভালো গুঁড়ো হয়, একদম মিহি গুঁড়ো হয়ে যায়। তা আমি যখন নাকি এটা অবশ্য অনলাইন থেকে নিয়েছি, কিন্তু আরো 1-2 সাইজ বড় নিলে খুব ভালো হতো। আসলে মানে যখন নাকি বুকিং করলাম না, ছবিগুলো এত বড় বড় দেখায়, এই জিনিসটাকেই দেখিয়েছে এত বড়। ও মা, তারপরে আসার পরে দেখি যে এইটুকু। দেখো আবার রসুনটা কিন্তু ভালো করে থেতো করে নিয়েছি। আলু পেঁয়াজটা আর একটু হতে থাক, আমি দিয়ে দিই মাছগুলো ঝোলে। আর ছেলে তো, এটা তো বাটা মাছ, ছেলে তো বাটা মাছ খাবে না। এই যে ছেলের জন্য 2 পিস কাটা পোনা দিয়ে দিয়েছি, ও কাটা পোনা দিয়ে খাবে। আর বাটা মাছের সাইজগুলো দেখো কি সুন্দর। চলো মাছগুলি তো দিয়ে দিলাম, এবার একটু উতল আসুক। আর এখানে দেখি কি অবস্থা হলো। দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। আর এঁচড়ে যে পেস্টটা দেব, সেই পেস্টটা আমি করে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু গিফট পাওয়া, যার জন্য ছোট ছোট। এটা হচ্ছে পান্তা লঙ্কার গুঁড়ো, খুব ভালো। আমি কিন্তু কোনো অ্যাড করছি না, লঙ্কার গুঁড়োটা আমার ভালো লাগছে তাই আমি বললাম। একটু একটু থাকে, গিফটের মাল তো। তেলের সাথে দিয়েছিল না। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে জিরে গুঁড়ো। পেস্টটা একটু গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে ভিজিয়ে দিই। আর এই যে টমেটো দিয়ে দেব। আমি মাঝখানের অংশটা ফেলেই দিই। চলো দিয়ে দিই টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আগে দিয়ে দিলে। একটু বেশি করেই দিলাম, টমেটোটা আমার খুব ভালো লাগে, থাকলে আমি অনেকটাই দেই, মানে অনেকটা বলতে স্বাদ মতো, যাতে স্বাদ হয়। দেখো এখানে কিন্তু আমার আলু পেঁয়াজটা কিন্তু পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট। নিভিয়ে দিলাম এই ওভেনটা। রসুন থেতো করে রেখেছি, রসুনটাও দিয়ে দিই। তবে কি একবারে কাঁচা গন্ধটা চলে যাবে, রসুনেরও তো একটা কাঁচা গন্ধ আছে। আমি কিন্তু আদা দেইনি বন্ধুরা, আমার আদার গন্ধ যেহেতু ভালো লাগে না, আমি দেই না। মানে যেমন র চায়ে খাই আদাটা, কিন্তু রান্নায় আমার আদার গন্ধ একদমই ভালো লাগে না। এই যে রসুনটা দিয়ে দিলাম। কি হয়েছে চোখে? ঝাঁজ যাচ্ছে। আমি সামনে রান্না করছি, আমার ঝাঁজ যাচ্ছে না, তোমার ঝাঁজ যাচ্ছে। দেখো রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, একটা ভালো ফ্লেভার কিন্তু এসছে। ব্যাস, রোজই এক টাইমে কারেন্ট যাচ্ছে রে ভগবান। কালকেও গেছে, আজকেও গেল। দেখো দিয়ে দিচ্ছি পেস্টটা, এবার তো অন্ধকার হয়ে যাবে। জানালাটা খুলে দাও তো। দেখো পেস্টটা দিয়ে দিয়েছি। আর এক টাইমে জানো 2 দিন ধরে কারেন্ট চলে যাচ্ছে এই গরমের ভিতর। এটা একটু কষে আসুক, তারপরে এঁচড়টা দেব। আর একটু তো চিনি দিতেই হবে ব্যালেন্সের জন্য বন্ধুরা।
এ বাবা, এখান থেকে চিনি ফিনি নিয়ে নিয়েছে, কালকে আনতে হবে। ও থাকবে। এবার ইঁচড়গুলো দিয়ে দিই। তোমাদের দাদা ভাই আর দাঁড়াতে পারছে না, ওর বলে এই ঝাঁজে চোখ জ্বালা করছে। এই যে এঁচড় সেদ্ধ করে রেখেছিলাম, এঁচড় দিয়ে দিচ্ছি। এঁচড় দিয়ে কষি, তারপরে একটু অল্প গ্রেভি রাখবো। কেননা এঁচড়টা না আমার অত ঝোল ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখো করে আটো সাটো হবে, সেটাই বেশ মোছা মোছা করে ভাত খাবে, খুব ভালো লাগে। এঁচড়টা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো, তবে রান্নাটা একদম শেয়ার করে দিই তোমাদের সাথে। এই যে রয়েছে হচ্ছে ভাত, আর এই হচ্ছে এঁচড়ের তরকারি, মানে এখনো হয়নি, ওই 80% হয়েছে। এই রয়েছে এঁচড়ের তরকারি, আর বাটা মাছের ঝোলও, মানে ঝোলও হয়ে গেছে। কালকের ওই ট্যাংরা মাছ আছে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবাড়ি। আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। দাদাভাইকে ছেড়ে দিই, ওর নাকি চোখে খুব অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমার পাশে থাকো। দেখো, চলে এসেছি স্মার্ট বাজারে। এখন মিক্সি দেখছি, কারণ আমার মিক্সিটা তো নষ্ট হয়ে গেছে, তোমরা জানোই। এখন দেখি কোন কোম্পানি নেই। আমাদের পছন্দ হয়েছে বাজাজ আর হেভেলস, তো সবার হেভেলসটাই পছন্দ হয়েছে। ঠিক আছে, দেখা যাক কোনটা নিই। দেখো, রান্না করতে করতে তো কারেন্ট চলে গেল, এই জাস্ট কারেন্ট আসলো। আর গরমে তো এতক্ষণ ছটফট করছিলাম, এই যে চুল তুলে একদম বেঁধে দিয়েছি এরকম ভাবে। আর যেটা নাকি বলছিলাম যে তোমাদের একটা জিনিস এনেছি গতকাল বিগ বাজার থেকে, সেটা তোমাদের সামনেই আনবক্সিং করব। আমি কিন্তু আগে আনবক্সিং করিনি, চলো আনবক্সিং করি। চাকু হলে এগুলো ভালো হয় করতে। এটা হয়ে যাচ্ছে, চাকু কাজই করে দিচ্ছে কাছেতে। আর এত সেলুটেপ দেওয়া থাকে, যেটা নাকি আমার রান্নাঘরে ছিল না বলবো না, দুটো, মানে একটা মিক্সি, যে বাটিটা একটু খারাপ হয়ে গেছিল, অনেকবার ঠিক করিয়েছি, দুবার ঠিক করিয়েছি। তারপরে যে ঘর রঙের সময় কোথায় রেখেছি বন্ধুরা, আমি না মনেই করতে পারছি না। আছে তো ঠিকই, ফেলে তো আর দিয়ে আসিনি। ওই আমার ছেলে যখন স্কুটি কিনলো, তখন একটা মিক্সি গিফট পেয়েছিল। এত বাজে, এত বাজে, কি বলবো, মানে আমি হাতে গুনে 3-4 দিনও ইউজ করতে পারিনি। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে গেছিল ঠিক করতে, তো যে ঠিক করে সে বলে কি এটা জলে ফেলে দেন, এটার কোনো দাম নেই। তারপরে আর ওটা তো যে ঠিকঠাক করিনি, ওই যে ওখানে আছে, ওই যে এই যে মিক্সিটা, মানে আমি দুদিনও ইউজ করতে পারিনি। যাই হোক, তো দেখলাম যে একদমই না মিক্সি ছাড়া চলছে না, জানো তো। মিক্সি ছাড়া, আগে তো শিলনোড়া ছিল, শিলনোড়াও তো উঠিয়ে টুটিয়ে দিয়েছি, তো ওই জন্যই একটা যে মিক্সি কিনলাম, যে একদম বাটা ঘষা কিচ্ছু খাওয়া যায় না। এই যে এগুলো সব রয়েছে এখন প্যাকেজিং। বাটি আছে তিনটে বাটি। এটাই বলেছিলাম তোমাদের সামনে আনবক্সিং করব। আর এই যে 3টে ঢাকনা। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি রাতের খাবার নিয়ে। আজকে আমি খাবো হচ্ছে এঁচড়ের তরকারি আর রুটি। মাছ নেবো না, রাতেবেলা মাছ খেতে ভালো লাগছে না রুটি দিয়ে, ওই জন্য নেবো না। ওই জন্য এঁচড়ের তরকারি, রুটি। আমাদের দাদাভাই কতগুলো এঁচড় সব রেখে গেছে, তাহলে এই আমার 2টো রুটি, এঁচড়, এগুলোই খেয়ে নেবো। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তোমাদের সাথে তো একটু খাওয়ার পরে গল্প না করলে আমার ভালো লাগে না, তো আবার আসবো খেয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একটু আমার সাথে থেকো, সহযোগিতা করো, সাহায্য করো। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।